হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত দিয়ে আলু ভাজা। একঘেয়েমি একই রকম সিম্পল আলু ভাজার থেকে এটা একটু আলাদা খেতে হয় এবং খুবই কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, পোস্ত, কালো জিরে আর আছে দুটো শুকনো লঙ্কা। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেব আর কড়াটাকে ভালো করে গরম করে নেব। কড়াটা একটু ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইভাবে খুন্তির সাহায্যে তেলটাকে এইভাবে কড়ার চারিদিকে একটু স্প্রেড করে নেব। তারপর এখানে দিয়ে দেবো চিড়ে রাখা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর ফোড়ন থেকে একটা ভাজা গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দেবো কুচি করে রাখা আলুগুলো। তারপর আলুগুলো কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এখানে আলুগুলো ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করো, তাহলে আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। দেখো এখানে আলুর গায়ে একটা লালচে রং ধরা শুরু করে দিয়েছে। মিডিয়াম ফ্লেমে ভাজার কারণে আলুগুলো যেমন ভাজাও হয় তেমনি ভালো মতো সেদ্ধও হয়ে যায়। হাই ফ্লেমে ভাজলে কিন্তু আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তলায় লেগে যাবে। এইবার এখানে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে কাঁচা পোস্ত। তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে সমস্ত পোস্তর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে একটু ভেজে নিলে পোস্ত থেকে কাঁচা গন্ধটাও কেটে যাবে। আবার 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে ভেজে নেবার পর ফিরে এলাম। দেখো এখানে পুরোপুরি আমাদের আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু করার নেই। পোস্ত দিয়ে আলু ভাজা পরিবেশনের জন্য একবারে তৈরি। তাহলে বুঝতেই পারলে কত অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। এটা যেমন গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে, তেমনি যে কোনো ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।